স্নান করে চলে এসেছি, মানে আমার সব কাজ হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এখন মাথা টাথাগুলো আঁচড়ে নেব, মুখে একটু ক্রিম মেখে নেই। আর আমি তো, আপনারা তো জানেন, আমি এই ক্রিমটা প্রত্যেক দিন স্নানের পরে মাখি আর রাত্রে দোকান থেকে এসে গা ধোয়ার পরে মাখি। তা এখন এই সিঁদুর টিঁদুর পরে একদম রেডি হয়ে গেছি। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে মায়ের শরীরটা এখনও ভালো হয়নি, মা শুয়ে আছে। আর মা সকালে স্নানটা হয়ে গেছে, আর এখন আমার সব কাজ হয়ে গেছে, মানে বাসি যেই সব কাজগুলো থাকে সেগুলো সব হয়ে গেছে, স্নানটাও হয়ে গেছে। এখন আমি জামা কাপড় মেলে দিয়ে এসেছি, দিয়ে এসে মাথা টাথা জাস্টে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি। এখন যাব রান্নাঘরে। এই রান্নাঘরে আগে যাব না, আগে যাব ঠাকুর ঘরে, কেন আমাকে ঠাকুর পুজোটা করতে হবে। ঠাকুর পুজো করে যাব রান্নাঘরে। তারপরে আওয়াজ শুনতে পাচ্ছেন, যেহেতু রাস্তার ধারে প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে, আর আমি এই ঘরে যেহেতু বসে আছি ওই জন্য গাড়ির আওয়াজটা প্রচণ্ড হচ্ছে। তা এখন আমি পুজোটা করে নেব, তারপরে আজকে রান্না করতে যাবো। আর আজকে চিংড়ি মাছটা কেটে রেখেছি, দেখলেন না, চিংড়ি মাছটা কেটেছি। আজকে মোচা নিয়ে এসছে আমার হাজবেন্ড, আজকে আনিনি, কালকে নিয়ে এসেছিল। তা কালকে আমি বেশি কিছু রান্না করিনি, বললাম না বেশি কিছু রান্না করিনি, সময় পাইনি। সত্যি কথা, মোচাটা যে ছাড়িয়ে রান্না করতে অনেকটাই সময় লাগে, সময় পাইনি। তাই জন্যে আজকে ভাবছি মোচাটা রান্না করব। তা মোচা ছাড়াতে অনেকটা সময় লাগবে। তা এখন আমি পুজোটা করে নেবো, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন আমি কি কি কাজ করছি। মানে রেগুলার তো আপনাদের শুধু কাজের ভিডিওই দিয়ে যাচ্ছি, আর কাজ ছাড়া আমার জীবনে আর কিছু নেই। আওয়াজ শুনতে পাচ্ছি, কাজ ছাড়া আমার জীবনে কিছু নেই বলেই আমি জানি, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। তা সুজাতা ঘরদোর মুছে চলে গেছে। ও মানে আমি যখন রান্নাঘরটা মুছে মুছে বেরোচ্ছি তখন ও এসে ঘরটাগুলো ঝাড়টার দিয়েছে। তা ঝাড়টার দিয়ে মুছে টুছে দিয়েছে। আমি যদিও খুব ভোরবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু বাসি গাছটা ঘরটা একটু কোনো রকমই ঝাড় দিয়ে নেই, তারপরে ও এসে একটু ভালো করে ঝাড় দেয়। তা এবার ওর ঝাড় দেওয়া তো, এবার যেদিনকে আমার মনে হয় সেদিনকে আমি একদম খুব ভালো করে সব কিছু সরিয়ে ঝাড় দিই। আর যদিও বা আমার নিচে সেরকম কিচ্ছু থাকে না, কিছুই থাকে না নিচে, মানে আমার খাটের তলাটাও ফাঁকা। আর এমনি যেগুলো কোনা কোনা আর কি আলমারির সাইড টাইডগুলো, এগুলো তো ও আর খুব ভালো করে আর ঝাড় দেয় না। তা ওগুলো আমি মানে সপ্তাহে একদিন খুব ভালো করে আমি ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই। আর ও এমনি মোটামুটি খুবই ভালো করে ঝাড়টা মোছাটা খুবই ভালো করে, মানে ঝাড় দেওয়াটার মোছাটা মোটামুটি ভালো করে, মানে কাজের লোকের তুলনায় ও কাজের লোক ভালো করে। আর আপনাদেরকে বলেছিলাম যে ও কাজ করছে আমাদের বাড়ি হয়তো 5-6 বছর হয়েছে। তারপরে সেদিনকে আমি ওকে জিজ্ঞেস করছি, সুজাতা আমাদের বাড়িতে কাজ করছে কতদিন হয়েছে? তখন বলছে বৌদি 8 বছর হয়ে গেছে। তা আমি শুনে বলছি 8 বছর? বলছি হ্যাঁ। মানে দিনগুলো যে কীভাবে চলে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না, যে 8 বছর ও আমার বাড়ি কাজ করছে আর আমি বলছি 5 বছর। তাহলে ভাবুন, 3 বছর কমিয়ে দিয়েছি। 8 বছরও কাজ করছে, মোটামুটি নিজের মতো করেই কাজ করে, অসুবিধা করে না। আর এখন যেহেতু ও ঘরদোর মুছে ও চলে গেছে, আর আমি এখন পুজোটা করবো, করে রান্না করে চলুন। তা চলুন পুজো করে নেন। আর ছেলে সকালবেলা পড়তে গেছে, ওর 9টা দিয়ে পড়া ছিল, ও পড়তে গেছে। আর এখন ওর আসার টাইম হয়ে গেছে, যেহেতু এখন 11টা বাজে, এখন ও চলে আসবে এক্ষুনি। আর এসে পর ওকে আমাকে খাবার দিতে হবে, তাই এখন টিফিনটাও করব। আর পুজোটা করে আগে টিফিনটা করব, করে তারপরে রান্নার দিকে যাব। আর আজকে মা বলেছে মা আজকে রুটি খাবে, তা দেখি দুপুরবেলা মায়ের জন্যে হয়তো 2টো রুটি করে দেবো, ঠিক আছে? চলুন কাজগুলো করে দেবো। আমার পুজো হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তা আমার রান্না বান্না সবই হয়ে গেছে, এখন বাকি আছে শুধু মোচা। আমি মোচাটা রান্না করব এখন। তা আমি এখানে চিংড়ি মাছটা আগে ভেজে তুলে নিয়েছি, কেননা এখন মোচাটা আমি নিরামিষ করব, পরে চিংড়ি মাছ দেবো। তা সবার প্রথমে আমি ফোড়ন দিচ্ছি।
ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এই 3টে ফোড়ন দেওয়ার পরে ফোড়নটা দেখছেন না ভাজা হয়ে গেছে। এবার আমি আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেইটাই আমি এখন দিয়ে ভালো করে ভেজে নেব। আর শুধু এর মধ্যে আলু দেবো না, আলুর সাথে আমি পেঁয়াজটাও দেব, দিয়ে আমি ভালো করে ভাজা হতে দেব অনেক সময় ধরে, মানে যতক্ষণ না আলুটা আর কি সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। আর এর মধ্যে আমি সামান্য একটু লবণও দিয়ে দেব, কেন লবণটা ভাজলে আর কি ভাজাটাও ভালো হবে আর আলুর ভেতরেও একটু লবণ ঢুকবে, মানে খেতেও টেস্টি হবে আর কি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন আমি কি রান্না করেছি, মুসুরির ডাল, আর কালকে একটু বিউলির ডাল, এই পরশু দিনকে একটু বিউলির ডাল ছিল সেটা, আর এখানে আমের টক ছিল সেটা বার করেছি, ডিম সেদ্ধ, আর এদিকে আলু ভাজা আর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে ভেজেছি। আর এদিকে আমি মোচাটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর মোচাটা আমি ভালো করে কুচি কুচি করে কাটতে পারিনি, কারণ আমার হাতটা একটু কেটে গেছে বলে বেশি কুচি করে কাটতে পারিনি। তা এখন এমনিতে মোচাটা আমি একটু সেদ্ধর পরে চটকেই নিতাম, তা ওই জন্য আজকে একটু বড় বড়ই ছিল, তা ওই জন্য আমি ভালো করে একটু চটকে নিচ্ছি, যাতে মোচাটা রান্নাটা বেশ ভালো ঘাটা ঘাটা হয় আর কি। ওই জন্যে আমি ভালো করে চটকে নিচ্ছি। তা দেখতেই পাচ্ছেন আমি একদমই চটকে নিচ্ছি। আর ওদিকে আমার কড়াইতে আলু আর পেঁয়াজটা ভাজা হচ্ছে, এটা চটকে তারপরে আমি বাদবাকি মশলা টশলা যা দেওয়ার কড়াইতে দেব। আর চিংড়ি মাছটা হচ্ছে আমার জামাইবাবু কালকে আবার এসেছিলেন আমাদের বাড়িতে, তা তখনই চিংড়ি মাছটা জামাইবাবু নিয়ে এসেছিলেন। আর আমার হাজব্যান্ডও 1 কিলো চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন, তা জামাইবাবু যেটা নিয়ে এসেছেন আমি আজকে সেটাই রান্না করছি। তা চিংড়ি মাছটা খুবই সুন্দর, মানে ভীষণ ভালো চিংড়ি মাছটা, দেখতেই পাচ্ছেন কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন যে চিংড়ি মাছটা কত সুন্দর। আর এদিকে দেখুন আমার আলুটা একদম পুরো ভাজা হয়ে গেছে, ভালো করেই ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন আদা আর রসুনের পেস্ট, মানে আমি যেভাবে আর কি মোচা রান্না করছি, মানে আমি করি আর কি, সেইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবেই রান্না করেন, মানে আমি কিভাবে রান্না করি সেটাই আর কি দেখাচ্ছি। আর যেহেতু আমি চিংড়ি মাছ দেব ওই জন্যে আমি পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি মোচাতে। সাধারণত অনেকেই পেঁয়াজ রসুনটা ব্যবহার করে না, কিন্তু আমি করছি যেহেতু আমি মোচায় চিংড়ি মাছ দেবো তাই জন্যে। আর এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুনটা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু জিরে, আর তারপরে দিয়েছি একটু ধনের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো, আর দেব লবণ, আর দেব একটু মানে লাল লঙ্কার গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে, তবে আমি জিরের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি, কারণ আমার জিরেটা শেষ হয়ে গেছে, ঢালা হয়নি, তাই জন্য যেটুকুনি ছিল সেইটুকুনি দিয়েই হয়েছে। কেননা আরও জিরেটা কম দিয়েছি আরও দিইনি ইচ্ছা করেই, আমি জিরেটা ফোড়ন দিয়েছি, তাই জন্য অল্প ছিল সেটাই আমি দিয়ে দিয়েছিলাম। তা এখন আমার ভালো করে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নেব আলুর সাথে। আর আমার আলুটা মানে রান্না করা আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি কষালে ভালো হবে আর ঘাটা ঘাটাটাও হবে। তা আলুর পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই সময়। আর এখন আমি দেখুন এর মধ্যে দিয়ে দেবো সেই চটকে রাখা মোচাটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন চটকে রাখা মোচা। আর চটকে রাখা মোচাটা দিয়ে ভালো করে আমি এখন কষাবো, বেশ অনেকক্ষণ ধরে কষাবো। আমার মোচাটা দেওয়া হয়ে গেছে। আমি অনেকভাবেই মোচা রান্না করতে পারি, মানে আমি নিরামিষ মোচা ওর ছোলা দিয়েও করতে পারি, নারকেল দিয়েও করতে পারি, নানান রকমভাবে করতে পারি, কিন্তু আজকে আমি যেহেতু চিংড়ি মাছ দিচ্ছি তাই জন্যে আমি হচ্ছে তোমার শুধু পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ দিয়েই করবো বলেই ঠিক করেছি। আর যেহেতু বাবা আর আমার মানে বাবা আর হচ্ছে আমার ছেলে, এরা দুজনে চিংড়ি মাছটা খায় না, তাহলে ওই জন্যে আমি চিংড়ি মাছটা প্রথমে একসাথে দিয়ে রান্না করিনি, মানে আলাদা করে ভেজে তুলে নিয়ে তারপরে কড়াইটা ধুয়ে তারপরে আমি মোচাটা করছি, কেন ওরা চিংড়ি মাছটা খাবে না, ওই জন্য ওদের জন্য তুলে রাখবো, তারপরে আমাদের মানে মোচাটার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়েছি অল্প একটু জল, কেননা মোচাটা ভাজতে ভাজতে একেবারেই শুকিয়ে গেছিলো, ওই জন্য আমি একটু হালকা জল দিয়েছি।
আমি জল দিয়ে এবার মোচাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। আর মোচাটা আমি একটু শুকনো শুকনোই নামাবো, মানে কি বলুন তো, মানে যেরকম মাখা মাখা নামানো হয় সেরকমই নামাবো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি, মানে যে যতটুকু মোচায় মিষ্টি পছন্দ করে ততটুকু। তা আমি খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না, আমার মোচাটা বেশ একটু মানে ঝাল ঝাল নোনতা নোনতাটা বেশি ভালো লাগে, ওই জন্য আমি খুব মিষ্টি দিইনি, হালকা একটু মিষ্টি দিয়েছি। এখন মোচাটা আমি বেশ ভালো করে নাড়িয়ে তারপরে আমি যখন একটু জলটা টেনে আসবে তখন আমি আমার মানে বাবার জন্যে আর আমার ছেলের জন্যে তখন আমি মোচাটা তুলে নেব। দেখুন মোচাটা কীরকম ঘাটা ঘাটা হয়ে গেছে, আর মোচাটা আর একটুখানি শুকিয়ে গেলেই আমি তুলে নেব, মানে এখনও একটু জল জল দেখা যাচ্ছে আর কি, ওই জন্যে মোচাটা আরেকটু আমি হতে দেব। মোচাটা আমার অনেকটাই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি বাবার জন্য একটু তুলে নেব আর আমার ছেলের জন্য একটু তুলে নিচ্ছি বাটিতে করে। আর এই সময় আমি গরম মশলাটা দিলাম না, কেন বাবা গরম মশলার গন্ধ পছন্দই করে না, ওই জন্যই দিলাম না। আর এখন আমি চিংড়ি মাছ দিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা আমি সবটা দেবো না, যেহেতু মোচার পরিমাণটাও কমে গেছে, ওই জন্যে আমি চিংড়ি মাছটা সবটা দেবো না। চিংড়ি মাছগুলো বেশ সাইজেও বেশ বড় বড়, ওই জন্য আমি অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি, আর বাদবাকিটা রেখে দিয়েছি আমি অন্য তরকারিতে ব্যবহার করব। তা আজকে আমার যেহেতু রান্নাবান্না কমপ্লিট, আর ওই জন্যে আমি আর অন্য তরকারিতে আজকে আর দেবো না, কালকে এই তরকারি করে নেব, হয়ে যাবে। আর এখন দেখুন আমার মোচাটা কত সুন্দর শুকিয়ে এসেছে। আর এখন নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা, একটু আমি সানরাইসের গরম মশলাটা ব্যবহার করি, তা সেটাই আমি এখানে দিয়েছি। আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো, যাতে গরম মশলার গন্ধটা সারা দিকে ছড়িয়ে যায় আর কি। দেখুন মোচাটা কত সুন্দর শুকিয়ে গেছে একদম। মোচাটা ঝোল ভালো লাগে না, বেশ শুকনো শুকনো মাখা মাখাটাই মোচা ভালো লাগে খেতে। তা আমার মোচা রান্না এখন কমপ্লিট। এখন মোচাটা নামিয়ে আমি রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়ে তারপরে আমি খেতে দেব। তা সবার আগে যেহেতু বাবা একটু তাড়াতাড়ি খায়, তাই জন্য আমি এখন বাবাকেই খেতে দেব। আর দেখুন আমি এখন বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর বাবা কী দিয়ে খাচ্ছে জানেন? বাবা খাচ্ছে মোচা, আলু ভাজা আর ডিম সেদ্ধ করেছিলাম, সেটা পেঁয়াজ দিয়ে মেখে দিয়েছি, তা সেটাই বাবা খাচ্ছে। আর বাবা ডাইনিং টেবিলে খাচ্ছে, যেহেতু মা অসুস্থ সেই কারণে। তা এটা আমার কাছে খুবই একটা ভালো কথা। যাই হোক, আপনারা দেখতে থাকুন। মায়ের পেছনে লাগতে ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে, জানি তো। আমি কাশিবাসি গেলে তোর মজা পাবি। রাত্রেবেলা শুয়ে শুয়ে মা না থাকলে কাঁদে কে রে? হ্যাঁ, সকালবেলা আমার মেজদি ফোন করেছিল, আজকে ফোন করে আমাকে বলছে যে আজকে আমার মায়ের চোখ অপারেশন হবে। মা আমাকে জানায়নি, কেননা মা জানে আমার শাশুড়ি মা অসুস্থ, তাই জন্যে আমার এইসব আবার মা শরীর খারাপের কথা বলবো, ওই জন্য মা আর আমাকে কিছু বলেনি। আর আমার দিদি আমাকে ফোন করে বলছে মা চোখ অপারেশন হচ্ছে। আর কালকে রাত্রেবেলা বড়দি ফোন করে বলছে ওদের বাড়ির সকলের শরীর খারাপ। তাহলে ভাবুন মানে কি অবস্থা যাচ্ছে এখন, শুধু শরীর খারাপ আর শরীর খারাপ, শরীর খারাপ ছাড়া আর কিছু শুনতেই পাচ্ছি না কারোর মুখে। প্রত্যেকের শরীর খারাপ করছে, প্রত্যেকের। আর আমার ছোটো বোন বলছে দিদি আজকে আমার খুব গা হাত পা ব্যথা করছে আর জ্বর এসছে। ছোটো বোনেরও শরীর খারাপ, মানে আমাদের প্রত্যেকটা বোনের ঘরে শরীর খারাপ, শুধু মেজদির ঘরে এখনও কারোর শরীর খারাপ হয়নি, ওর ঘরটা ঠিকঠাক আছে। আর আমাদের ঘরে সবাই ঠিকঠাক আছি, শুধু মাই একটু অসুস্থ। আর আমার বড়দিদের বাড়িতে প্রত্যেকেই শরীর খারাপ, মানে শুধু জ্বর, ওয়েদার চেঞ্জ হচ্ছে, শুধু জ্বর আর মানে সর্দি কাশি, ব্যাস, আর কিছু না, এইসব হচ্ছে। আর মায়ের চোখে ছানি পড়েছে, মা কবে থেকেই বলছিল যে চোখ অপারেশন করবে, মা আমাকে বলছিল। তা ভাইয়ের ছেলের জন্মদিনে গেছিলাম, তখন মা বলছিল যে চোখ অপারেশন করবে, চোখে ছানি পড়েছে, মা দেখতে পাচ্ছে না ভালো করে। তা এখন শুনছি আমাকে আর বলেনি যে মা এরকম চোখ অপারেশন করবে, মাও ফোন করে বলেনি বা ভাইও বলেনি, আমার মেজদি ফোন করে বলছে মা এরকম চোখ অপারেশন করছে। আর বাবার হাতের প্লাস্টারটা খুলে দিয়েছে। আর
মা বাবার হাতের প্লাস্টারটা খুলেছে, মা আবার গেছে হসপিটালে, চোখ অপারেশন হচ্ছে, আজকে হয়ে গেছে অপারেশনটা। এখন তো 3টে বাজতে যায়। আর মায়ের অপারেশন, মা সকালবেলায় গেছিলো, অপারেশনটা হয়ে গেছিলো। তা আমি আর সময় পাইনি ফোন করে জানবো। তা এই ভিডিওটা করার পরে হয়তো আমি ফোন করব যে মা কেমন আছে জানার জন্য। আর এখনও সময় পাইনি ফোন করার জন্য, জানেন। আজকে অনেক কাজ ছিল, সেই কাজগুলো করলাম, করে টোরে তারপরে তো দেখলেন মোচা আমি রান্না করেছি। মোচা ছাড়িয়ে কাটতে যে কত সময় লাগে, তার মধ্যে আমার হাতটা কেটে গেছে। মোচা দিয়ে হাতটা কেটে গেছে, এই হাতটা কেটে গেছে। আমি মানে কিছু ধরে কুচি কুচি করতেই পারছি না, মানে সব কিছু যে কুচি কুচি করবো সেটা পারছি না কাটতে। বিকেলবেলা এখন 3টে যেহেতু বাজে, একটু শোবো, একটু শুয়ে তারপরে স্যালাডটা রাখবো। আজকে রাত্রেবেলা বাবা বলেছে আর রুটি করে রাখতে হবে না, তুমি যখন আসবে তখন রুটি করবে, তখন আমি খাবো। বাবা 9টার সময় খায়, সেই মানুষ বলছে যে তুমি যখন আসবে দোকান থেকে তখন রুটি করবে, আমি তখন খাবো। আসলে কি বলুন তো, গরম গরম রুটি না একটু নরম হয়, তো বাবা তাহলে খেতে পারে। আর নাহলে ঠান্ডা হয়ে গেলে রুটিটা একটু শক্ত হয়, মানে খুব শক্ত হয় না, যেহেতু আটার রুটি শক্ত হয় না, নরমই থাকে, কিন্তু বাবার একটু খেতে অসুবিধা হয়। খুব আর একদম গরম গরম খেলে বাবা খুব ভালো খেতে পারে, ওটাই আর কি। ওই জন্যে বাবা বলছে, আর গরম দেখবেন গরম জিনিসটা খেতেও একটু টেস্টি হয়, ওই জন্যে বাবা বলছে। আর তাছাড়া বাবা 2 দিন ধরে রুটি খেয়েছে, আর এরা 2 দিন ধরে হচ্ছে লুচি পরোটা খাচ্ছে, বলুন। আর আমি বাবাকে রুটি করে দিচ্ছি, আর রাত্রেবেলা যখন আমি বাড়ি আসছি, যেরকম পরশু দিনকে বললো লুচি খাবে, ছোলার ডাল করেছিলাম, লুচি খেলো। আবার কালকে রাত্রেবেলা আমি রুটি করব বলে কুমড়ো আর আলু দিয়ে তরকারি করেছি, আর যে রাত্রেবেলা এসেছি আমার হাজব্যান্ড বলছে আমাকে একটু পরোটা করে দেবো, আমি পরোটা খাবো। তাহলে ভাবুন, তাহলে বাবার রাগ হবে না? এরা রুটি পরোটা খাচ্ছে, আর লুচি পরোটা খাচ্ছে, আর বাবাকে রুটি খাওয়াচ্ছে। তাই ঠিকই করেছে, বাবা একদিকে ভালোই করেছে। যা খাবে সবাই একরকমই খাবো, বাবা রুটি খাবে আর লুচি পরোটা খাবে। আর কালকে রাত্রেবেলা আমার যা প্রসাদ দিয়ে গেছিলো, সেই প্রসাদের থেকে আমার ছেলে একটু খিচুড়ি ভোগ খেয়েছিল। কালকে যেহেতু ছিল অমাবস্যা ছিল, তা অমাবস্যা ছিল, আর ছেলের যেহেতু শরীর খারাপ ছিল, তা ওর বম্মা ওর জন্য পুজো দিয়েছিল। তা পুজো দিতে ওর জন্যে ভোগ প্রসাদ দিয়ে গেছিলো। তা ও অতটা খায়নি খিচুড়ি, আমি খেয়েছি খানিকটা, ও একটু রেখে দিয়েছিল, আমি খেয়েছি। আর ও ওই বিকেলবেলা ওই ভোগটা খেয়েছে, আর রাত্রেবেলা পরোটা করেছি, আর ওই যে কুমড়ো আলুর তরকারি ওই দিয়েই খেয়েছে, জানেন, ওই সব খেয়েছে। আর আজকে একটা ভালো খবর, মা আজকে একটা রুটি খেয়েছে। মানে কদিন ধরে তো মা কিছুই খাচ্ছিল না, আজকে সকালবেলা একটা ডিম সেদ্ধ খেয়েছে, আর একটু বিস্কুট খেয়েছে, জল দিয়ে বিস্কুট খেয়েছে। আর আজকে দুপুরবেলা মার জন্য রুটি করে দিয়েছিলাম, মা একটা রুটি মা পুরোটাই খেয়েছে। এটা হচ্ছে একটা ভালো খবর, জানেন। আমার ভালো লাগলো, মা রুটিটা খাওয়াতে আমার ভালো লেগেছে। আর এই হচ্ছে ব্যাপার। আর এখন দোকানে, বিকেলবেলায় দোকানে যাবো, দোকান থেকে এসে তারপরে করবো রান্না আজকে। তা দুপুরবেলা মায়ের জন্য একটাই গরম গরম রুটি করে দিয়েছি, মা গরম গরম রুটিটা মা খেয়ে নিয়েছে, আস্তে আস্তে বসে 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 খেয়েছে। এই হচ্ছে ব্যাপার, মানে এইভাবেই চলছি আর কি। আমি আজকে মাকে বলেছি যে তুমি উঠে বসে আমার মোচা কেটে দেবে, ছাড়িয়ে দেবে। অর্ধেকটা মোচা আমি রান্না করেছি, মানে খুব বড় মোচা নিয়ে এসেছিলো, তা অর্ধেকটা মোচা আমি ছাড়িয়ে আজকে রান্না করেছি, আর অর্ধেকটা মোচা রেখে দিয়েছি। মাকে বলেছি বসে বসে ছাড়িয়ে দেবে। কেন বলুন তো, মাকে যদি কাজ না করাই, আর মাকে যদি শুধু শুয়ে থাকতে দেই, মার শরীর পুরো ছেড়ে দেবে। আর মার শরীর ছেড়ে দিলে আমার দুর্গতির শেষ থাকবে না। কেন, মা নিজের থেকে, মনের থেকে যতক্ষণ না মা নিজে ওঠার চেষ্টা করবে, ততক্ষণ মার শরীর কাজ করবে না, এটা আমি ভালো করে বুঝতে পারছি। আর ওই জন্যে মাকে বলেছি তুমি বসে বসে আমার মোচাটা ছাড়িয়ে দেবে। তা মা বলছে আমি তো পারছি না করতে। আমি পারছি না বললে হবে না, আমিই করতে পারছি না কাজ এত, তুমি উঠে আমার মোচা ছাড়িয়ে দেবে। মা বললো ঠিক আছে, তুমি দিয়ে যাবে, আমি ছাড়িয়ে রেখে দেবো। আর কালকে যেহেতু মঙ্গলবার, আর মঙ্গলবারে আমরা মোচা খাই না, আমরা শনি মঙ্গলবারে মোচা খাই না, তাই জন্যে বুধবারে রান্না করবো মোচাটা। আর বৃহস্পতিবারে তো আরোই করা যাবে না, বৃহস্পতিবারে পয়লা বৈশাখ, আর ওই দিনকে অনেক কাজ থাকে। আর মা যেহেতু কোথাও যেতে পারছে না, আর মা বৃহস্পতিবার দিনকে, মানে পয়লা বৈশাখের দিনকে আর কি, মা প্রত্যেক বছর মন্দিরে গিয়ে ঠাকুর নিয়ে গিয়ে পুজো দিয়ে নিয়ে আসে, আর সেটা মা পারবে না।
তা এখন বৃহস্পতিবারে এবার আমার যেহেতু পয়লা বৈশাখে দোকান খুলবো, কেন বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ থাকে, কিন্তু পয়লা বৈশাখ যেহেতু সেহেতু দোকানগুলো বছরের শুরুতে আমি দোকান খুলবো। কিন্তু ওই যে বৃহস্পতিবার দিনকে পুজো থাকে, ঘরের পুজো থাকবে, প্লাস অনেক কাজ থাকে, সেগুলো করতে হবে। আবার পুজো দিয়ে আসতে গেলে মানে অত সময় পাবো কি না সেটাই দেখি। এখন আমি যদি পুজো দিয়ে আসতে পারি তাহলে আমি যাব, আর না হলে আমার হাজব্যান্ডকে বলবো পুজোটা দিয়ে আসতে। কিন্তু ওরও অনেক কাজ থাকে, ও ওই জন্যে বলছে যে আমি বা পুজোটা দেবো কী করে। দেখি এবার যদি ও সময় পায় তো ও যাবে, আমি সময় পেলে আমি যাব। আর পয়লা বৈশাখের দিনকে একটু খাওয়া দাওয়াটাও অন্যরকম হয়, একটু রান্নাটাও অন্যরকম হয়। এবার ভাবছি কি করব, দেখি কি করা যায়। ঠিক আছে, আর বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।